অন্তর্বর্তী সরকারের 2 মাস উপলক্ষে সচিবালয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সামাজিক সুরক্ষা খাতসহ 2 মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি উঠে আসে সরকারের সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। 2 মাসে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে শারমিন এস মুর্শিদ বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, তবে উপদেষ্টা পরিষদে এখনো এ বিষয়ে আলোচনা হয়নি। সংস্কার নাকি নির্বাচন, সরকারের গুরুত্ব কোন দিকে জানতে চাইলে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচনের দিকে যাবে কি করে সংস্কার ছাড়া? কি অদ্ভুত প্রশ্ন। সংস্কার হবে না নির্বাচন হবে, সেই নির্বাচন নিতে পারবেন তো সংস্কার ছাড়া? এদিকে পুলিশে সংস্কার আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে রোববার প্রথম বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। পরে সাংবাদিকদের তিনি জানান, পুরনো পুলিশ আইন আধুনিকায়ন করে পুলিশকে জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আমরা একটা মোটামুটি ধারণা আছে যে বিদেশে কিভাবে পুলিশ বিভাগ কাজ করে, সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করবো। আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা কিছু সুপারিশ করব যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। তারপর হলো মিডিয়া, বোধ প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া, তারপরে হলো জনসাধারণ, তারপরে এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র, তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। শিক্ষিত লোক যেখানে আছে, ইন্টেলিজেন্স নিয়ে যেখানে আছে, আমরা মোটামুটি বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা করবো। আর ফাইনালি হয়তো চেষ্টা করবো, আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দিব, যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে। এদিকে কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে সুপারিশ দেবে বলেও জানান সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।